এই যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলছে, আর এই যুদ্ধটা যে আমাদের বিশ্বকে, আমাদের প্রত্যেকটা দেশকে কোন দিকে নিয়ে যেতে চলেছে সেটা আমরা কিন্তু একেবারেই বুঝতে পারছি না। কিন্তু আমাদের সামনে এসেছে একটা টুইট, একটা ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, তার একটা টুইট এসছে, যে টুইটটা আমাদের কাছে অনেকটাই স্পষ্ট করতে সক্ষম হয়েছে যে পরবর্তী স্টেপ কি হতে চলেছে ইসরায়েল আর আমেরিকার। আমরা সবাই জানি যে, এবং আমরা দেখতেও পাচ্ছি যে আমেরিকা আর ইসরায়েল দুজনে একইভাবে একই সঙ্গে দাঁড়িয়ে, এক সাইডে দাঁড়িয়ে তারা কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমেরিকা ডাইরেক্টলি তো নেই, কিন্তু কিছু কিছু জিনিসে, কিছু কিছু তথ্যের দ্বারা আমরা হয়তো এটা ধরে নিতে পারি যে ডিরেক্টলি আমেরিকা যুক্ত রয়েছে। তো তারই একটা টুইট, সেই টুইট থেকে আমরা অনেক কিছু তথ্য পাচ্ছি, সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত, যে মানে একজন প্রেসিডেন্ট কী ধরনের টুইট করতে পারে বা কতটাও এক্সট্রিম লেভেলের কথা বলতে পারে, আজকের এই টুইটটা দেখে আমরা স্পষ্ট হতে পারি। দেখুন কি লিখেছে যে শো কল্ড সুপ্রিম লিডার, যে বর্তমানে যে খামিনি আছে, লিডার আছে ইরানের, তার পক্ষে বা তার বিপক্ষে আর কি, তার একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে সো কল্ড সুপ্রিম লিডার ইজ হাইডিং। কোথায় হাইডিং আছে না সে জানে, ইজি টার্গেট। ঠিক আছে, যে সে কোথায় আছে সে কিন্তু জানে, বাট ইজ সেফ দেয়ার, এটা একটা প্রশ্নবাচক আর কি দাঁড়াচ্ছে, যে সে কি সেফ আছে। উই আর নট গোয়িং টু টেক হিম আউট কিল, রাইট? তো এখানে কি বলছে, আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প চায় না যে তাকে মারতে, কিন্তু সে মারতে পারে। সে পারলে, সে চাইলে ইজিলি তাকে মারতে পারে, তার টার্গেট আছে, সে জানে, তার কাছে পুরো তথ্য রয়েছে, এরকম ধরনের তথ্য রয়েছে যে সে কোথায় আছে, তার লোকেশন কোথায় আছে। তারপরে তিনি আরও লিখছে যে বাট উই ডোন্ট ওয়ান্ট মিসাইল শট অ্যাট সিভিলিয়ানস অর আমেরিকান সোলজার্স। এই যে আমেরিকান সোলজার্স কথাটা লিখেছে, এর মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারি? এটা আমরা হয়তো বুঝতে পারছি যে আমেরিকান সোলজার কোনো না কোনোভাবে ইরানের ভিতরে বা ইরানের আশেপাশে কোথাও না কোথাও রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, তবেই তো এই কথা বলা হয়েছে। তার কারণ হচ্ছে যদি আমেরিকা অ্যাটাক করে তবে ইরানও অ্যাটাক করবে বিপরীতে আমেরিকান সোলজারের উপরে। এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কোনো না কোনোভাবে আমেরিকান সোলজার্স ডিরেক্টলি এই যুদ্ধের সঙ্গে যুক্ত রয়েছে। আমরা যেটা বুঝতে পারছি যে আমরা এতদিন ভাবছিলাম যে, বা আমেরিকার তথ্য থেকেও যেটা জানা যাচ্ছিলো যে আমেরিকা ডিরেক্টলি কোনোভাবে ইনভলভ হচ্ছে না। হ্যাঁ, তারা হয়তো ইসরায়েলকে সাহায্য করতে পারে, বিভিন্নভাবে সাহায্য করতে পারে, ইন্টেল দিয়ে অথবা কোনো অস্ত্র দিয়ে, কোনো মিসাইলস দিয়ে, কোনো ফাইটার জেট দিয়ে সেগুলো সাহায্য করতে পারে। কিন্তু এই ধরনের যে তথ্য, এই যে ধরনের যে টুইট, সেই টুইট থেকে আমরা এটা স্পষ্ট হতে পারি যে আমেরিকান সোলজার্স কোনো না কোনোভাবে এই যুদ্ধে, কনফ্লিক্টে যুক্ত হতে পারে বা হয়তো আগেই যুক্ত হয়েছে। এবং তারপরেও আমাদের কাছে আরও ভিডিও চলে আসে যেখানে আমরা আরও বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই। জানি আমরা এটাও দেখেছি যে আগেই ইসরায়েল ইরানের যে তেহরান, সেই তেহরানের উপরে অ্যাটাক করেছে এবং আগে স্ট্রাইক করেছে, এবং সেই ধরনের যে মিলিটারি যে অপারেশনস, সেই অপারেশনস যে ইসরায়েল তারা কিন্তু প্রকাশ্যে মিডিয়াতে সবার কাছে ছড়িয়ে থাকে। তারই এই ভিডিওটাও সেটা দেখতে পাবেন যে কীভাবে কোথায় কোথায় অ্যাটাক হচ্ছে আর কোথায় কোথায় ওদের কোন কোন সাইট আছে, এরা সব ভালোভাবে জানে, ভালোভাবে বোঝে, এদের কাছে সব রকম ধরনের ইন্টেল রয়েছে। ইসরায়েলের সবথেকে ভালো ফ্রেন্ড হচ্ছে আমেরিকা, ঠিক তেমনও হচ্ছে ইরানেরও একজন পার্টনার আছে, সেটা হচ্ছে যে রাশিয়া। কোনোভাবে রাশিয়াও আগেও অনেকবার বাঁচিয়েছে, যেরকম আমরা সিরিয়াতে দেখেছি, রাশিয়া সিরিয়াতে নিজেদের আর্মি পাঠিয়েও সিরিয়াকে বাঁচানোর চেষ্টা করেছে। সো এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে মেবি নাও হতে পারে। তার কারণ হচ্ছে যে রিসেন্টলি রাশিয়া নিজেও একটা যুদ্ধের ভিতর রয়েছে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ অলরেডি চলছে, বহু বছর হয়ে গেল, এবং তারপরে বিভিন্ন ধরনের স্যাংশনস রয়েছে রাশিয়ার ওপরে, বিভিন্ন ধরনের বিজনেস তাদের করতে পারে না, তারা সেইভাবে এগিয়ে যেতে পারে না। তো বর্তমানে আবার যদি এই ক্ষেত্রেও দেখি যে ইরানের যেই কনফ্লিক্ট হচ্ছে, এই ইরানের কনফ্লিক্টের জন্য কিন্তু ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট চলছে, এতেও কিন্তু কোনো না কোনোভাবে রাশিয়ার ওপর এফেক্ট পড়ছে। তো সেই ক্ষেত্রে রাশিয়াকে পাশে পাবে কতটা, সেটা বলাটা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট। আর তাছাড়াও যদিও রাশিয়া পাশে থাকে,
রাশিয়া কিন্তু সেইভাবে অ্যাক্টিভলি সাপোর্ট করতে পারবে না। তার কারণ হচ্ছে সে অলরেডি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রয়েছে। একটা যুদ্ধের জন্য তার যে অর্থনৈতিক, তার যে বিজনেস, তার যে ইম্পোর্ট এক্সপোর্ট, প্রায় সব কিছুতেই সে একদম পুরোপুরি থেমে গেছে। সেক্ষেত্রে সে কতটা অ্যাক্টিভলি সাহায্য করবে সেটা কিন্তু বলা খুবই কঠিন। যদি আমরা ইরানের দিক থেকে, ইরানের সাইড থেকে দেখি, যেখানকার যে সুপ্রিম লিডার যার কথা বলা হয়েছে, যে যার কথা বারবার ট্রাম্প উল্লেখ করছে, সেই সুপ্রিম লিডার খামেনি কি বলছে, সে কিন্তু থার্ড টাইম আর একটা মেসেজ, আর একটা থ্রেড বলতে পারেন, যেটা ইসরায়েলের ওপরে আর কি দাঁড়ায়, সেই থ্রেড কিন্তু আবার একটা দিয়েছে। সেটা অবশ্যই হিব্রু ভাষায় দিয়েছে। সেই হিব্রু ভাষায় তার থ্রেড কি? তার থ্রেড হচ্ছে সিম্পল জিনিস। সে কি বলছে? সে বলছে যে উই মাস্ট অ্যাক্ট ফোর্সফুলি এগেনস্ট দ্য টেররিস্ট এন্টিটি। তো তারা কি বলছে যে ইসরায়েলের বিরুদ্ধে তারা কিন্তু খুবই একদম তাদের যে প্রপার যে আর কি যে শক্তি সামর্থ্য সব কিছু দিয়েই তারা লাগিয়ে দেবে, এবং তারা সেইটার প্রতিরোধ করবে, এবং তারা চাইলে সেটার ওপরে, অর্থাৎ ইসরায়েলের ওপর অ্যাটাক করবে। আর এর ভিতরেই এই যে টুইট যেটা হচ্ছে আজকে, যদি আপনি টাইমটা দেখেন 6:19 AM আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী, তো এইটা আসে। কিন্তু তার আগে আমরাও একটা খবর পাই, সেটা হচ্ছে যে ফতেহ 1 যে ইরানের যে হাইপারসনিক মিসাইল, সেইটা কিন্তু ইসরায়েলের ওপর ফায়ার করা হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারছি যে ইরান আর ইসরায়েলের যেই যুদ্ধ কোন দিকে গিয়ে দাঁড়াবে কেউ জানে না। মেবি আমেরিকার যে টুইটটা আমরা যে আগে দেখলাম, যে ট্রাম্পের যে টুইটটা, এটাকে যে কোন দিকে ইশারা করছে সেটা কেউ জানে না। মেবি হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্টলি, তার আর্মি ডাইরেক্টলি এই যুদ্ধে ইসরায়েলের পাশে এসে দাঁড়াবে, অথবা এমন কিছু বম্বার দিয়ে সাহায্য করবে যাতে ইরানের যে লিডার তাকেও হয়তো শেষ করে দেবে, এবং তার সাথে সাথে ওদের যে নিউক্লিয়ার যে এক্সপেরিমেন্ট যে সাইটগুলো আছে, সেই সাইটগুলোকেও পুরোপুরি উড়িয়ে দেবে, শেষ করে দেবে। এবং সাথে সাথে আমরা এটাও দেখছি ওদের মোটিভ কি। ওদের মোটিভ মেবি এটা হতে পারে যে বর্তমানে যে লিডার আছে সেই লিডারকে সরিয়ে দেওয়া, নতুন রেজিম বসানো, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য পূরণের জন্যই সব কিছু করতে পারে। ইভেন যদি আমরা ইসরায়েলের দিক থেকেও দেখি, ইসরায়েল বারবার বলেছে যে ওদের ইসরায়েলের যে শত্রু যেসব দেশগুলো, যে আশেপাশে যে দেশগুলো আছে যেগুলোকে ইসরায়েল পুরোপুরি একদম শত্রু হিসেবে দেখে, সেই সব দেশের কাছে যদি পরমাণু যায়, পরমাণু তারা বানানোর চেষ্টা করে, বোম বানানোর চেষ্টা করে, সেই সাইটগুলো বারবার তারা উড়িয়ে দেবে, এই কথা আগেও বলেছে। এবং সেই জিনিসটাই এখন ঘটছে। যতক্ষণ না এই সাইটগুলো পুরোপুরি শেষ করবে, যে নিউক্লিয়ার সাইটগুলো আছে, ইসরায়েল কিন্তু থামবে না। আর ইরানও কতটা এগোতে পারবে, নিজেকে কতটা ধরে রাখতে পারবে, কিভাবে বাঁচাবে, সেটাও এখন সময় সাপেক্ষ ব্যাপার। বা ইরানকে কে সাহায্য করবে, যেরকম ইসরায়েলকে আমেরিকা সাহায্য করছে, মেবি এটা হতে পারে চায়না পাশে এসে দাঁড়াতে পারে, সেটাও সময় সাপেক্ষ ব্যাপার। সব কিছুই আপডেটের উপর নির্ভর করছে, সব কিছুই নির্ভর করছে কী ঘটছে কী ঘটছে না তার উপর। আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে, আর নেক্সট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো, আলোচনা করব। আমি চাই আপনাদের কাছ থেকে শুনতে আপনাদের কী রায় আছে, আপনারা কী ধরনের ভিডিও চাইছেন, কী ধরনের কথাবার্তা, কী ধরনের আপডেট আপনারা চাইছেন, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। জয় হিন্দ, জয় ভারত।